লার্নিং জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওতে ভারতের জলবায়ুর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর জানব। যেহেতু আমি জলবায়ুর বিভিন্ন টপিকগুলো ডিটেলসে আলোচনা করেছি, তাই এই প্রশ্ন উত্তর পর্বে উত্তরের কোনো অ্যানালিসিস করিনি। কোনো বিষয় তোমাদের বিস্তারিত জানতে হলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ইন্ডিয়ান ক্লাইমেটোলজি থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে চলো আজকের প্রশ্নগুলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন হলো, ইন ইন্ডিয়া হোয়াট ইজ দ্য টাইম অফ সামার সিজন? ভারতে গ্রীষ্মকালের সময় কখন? অপশানগুলো হলো এ ফেব্রুয়ারি টু মার্চ, বি মিডল অফ জুন টু অক্টোবর, সি মার্চ টু মিডল অফ জুন, ডি মিডল অফ সেপ্টেম্বর টু ডিসেম্বর। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মার্চ টু মিডল অফ জুন। পরের প্রশ্ন, which parts of India temperature remain high during the summers? গ্রীষ্মকালে ভারতের কোন অংশের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে? অপশানগুলি হলো এ কোস্টাল রিজিয়নস, বি সাদার্ন প্লেটু, সি এক্সটেন্সিভ প্লেন্স, ডি নর্দার্ন হিল রিজিয়ন। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, সাদার্ন প্লেটু। দাক্ষিণাত্য মালভূমির দক্ষিণ অংশে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে। The temperature remains high during the summers in India because, তো ভারতবর্ষে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকার কারণ হলো অপশান এ evaporation takes place due to cyclonical rainfall during summers. গ্রীষ্মকালে ঘূর্ণবাতজনিত বৃষ্টির কারণে বাষ্পীভবন ঘটে। অপশান বি দেখো, মনসুন উইন্ডস ব্লো ফ্রম সি টু ল্যান্ড অ্যান্ড ইনক্রিজ দ্য টেম্পারেচার। মৌসুমী বায়ু সমুদ্র থেকে ভূমিভাগের দিকে প্রবাহিত হয় এবং তাপমাত্রা কিছুটা বৃদ্ধি করে। অপশান সি, সান রেজ ফল ভার্টিক্যালি ওভার দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার ডিউরিং দ্য সামার। গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে সূর্যরশ্মি উল্লম্বভাবে পড়ে। আর অপশান ডি, অল অফ দিস, মানে উপরের সবগুলি। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি। নেক্সট, হাইয়েস্ট টেম্পারেচার ইন ইন্ডিয়া ইজ ফাউন্ড ইন। ভারতবর্ষের সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাওয়া যায় এ বিকানির, বি নাগপুর, সি গঙ্গানগর, ডি আহমেদাবাদ। তো রাইট আনসার হচ্ছে অপশান সি, গঙ্গানগর। রাজস্থানের গঙ্গানগরে তাপমাত্রা সবচেয়ে বেশি। নেক্সট, which of the following local winds helps in blossoming of coffee flowers? নিচের কোন স্থানীয় বায়ুটি কফি ফুল ফুটতে সাহায্য করে? অপশান এ ম্যাঙ্গো শাওয়ার, বি লু, সি নরওয়েস্টার্স, ডি ব্লুজুম শাওয়ার। তো রাইট আনসার হচ্ছে অপশান ডি, ব্লুজুম শাওয়ার, বা অনেক সময় এটাকে চেরি ব্লুজুমও বলা হয়ে থাকে। নেক্সট, which of the following is the highest drought prone area of India? তো নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি ভারতের সর্বোচ্চ খরাপ্রবণ অঞ্চল? অপশান এ তরাই রিজিয়ন অব দ্য ওয়েস্টার্ন হিমালয়া, পশ্চিম হিমালয়ের তরাই অঞ্চল, বি ওয়েস্টার্ন পার্ট অফ আরাবল্লী, আরাবল্লীর পশ্চিম অংশ, সি আপার পার্ট অফ মিডল গঙ্গা, মধ্য গঙ্গার উপরের অংশ, ডি নান অফ দিস, ওপরের কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি। Which statement is not true for monsoon? মৌসুমী বায়ুর ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? অপশানগুলো দেখি। অপশান এ মনসুনস আর লার্জ স্কেল সিজনাল উইন্ড সিস্টেমস। মৌসুমী বায়ু বৃহৎ মাত্রায় ঋতুভিত্তিক বায়ুপ্রবাহ। বি দেয়ার ইজ কমপ্লিট রিভার্সাল অফ উইন্ডস। বায়ুপ্রবাহের দিক সম্পূর্ণ বিপরীতমুখী হয়। সি রিদম ইজ কি নোট অব দ্য মনসুনাল ক্লাইমেট।
মৌসুমী জলবায়ুর নির্দিষ্ট ছন্দ বজায় থাকে। ডি, মনসুনস আর নট এফেক্টেড বাই ইএনএসও। মৌসুমী বায়ু ইএনএসও দ্বারা প্রভাবিত হয় না। তো এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, মনসুনস আর নট এফেক্টেড বাই ইএনএসও। আমরা জানি যে লা নিনা এলনিনোর দ্বারা মৌসুমী বায়ু প্রভাবিত হয়, তো এই কারণেই এই ইএনএসও যে মৌসুমী বায়ুকে প্রভাবিত করছে না, এই বিবৃতিটাই ভুল। পরের প্রশ্ন, দ্য এল নিনো which influence the Indian monsoon is। ভারতীয় মৌসুমী বায়ুর ওপর প্রভাব বিস্তারকারী এল নিনো কি? অপশান এ, a cold ocean current that flows northward along the coast of Chile। চিলির উপকূলে প্রবাহিত উত্তরমুখী শীতল সমুদ্র স্রোত। অপশান বি বলছে a warm ocean current that flows westward along the coast of Ecuador and Peru। তার মানে কি, ইকুয়েডর এবং পেরুর উপকূলে প্রবাহিত পশ্চিমমুখী উষ্ণ সমুদ্র স্রোত। অপশান সিতে বলছে a low pressure system over western coast of Spain, অর্থাৎ স্পেনের পশ্চিম উপকূলে অবস্থিত একটি নিম্নচাপ বলয়। অপশান ডি, নান অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ ওপরের কোনোটি সঠিক নয়। রাইট আনসার হচ্ছে বি, a warm ocean current that flows westward along the coast of Ecuador and Peru। পরের প্রশ্ন, the rain shadow region in India is। ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল, রেইন শ্যাডো রিজিয়ন হচ্ছে বৃষ্টিচ্ছায় অঞ্চল, কোনটি? অপশান এ, দ্য ইস্টার্ন পার্ট অব ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাট পর্বতের পূর্ব অংশ। বি, ছোটনাগপুর প্লেটু, ছোটনাগপুর মালভূমি। সি, পেডমন্ট অব হিমালয়াস, হিমালয়ের পাদদেশীয় অংশ। ডি, দ্য ডেজার্ট, মরুভূমি। তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ইস্টার্ন পার্ট অব দ্য ওয়েস্টার্ন ঘাট, অর্থাৎ পশ্চিম ঘাট পর্বতের পূর্ব দিক হচ্ছে ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল। নেক্সট দেখো, আইসোহেডস লাইন্স শোজ দ্য ডিস্ট্রিবিউশন অব ড্যাশ অন ম্যাপ। মানচিত্রে কিসের বিস্তার দেখানো হয় এই আইসোহেড লাইনের মাধ্যমে? অপশানগুলো দেখে নেব। এ, টেম্পারেচার। বি, রেইনফল। সি, স্নোফল। ডি, হিউমিডিটি। তো রাইট আনসার হচ্ছে অপশান বি, রেইনফল। অর্থাৎ মানচিত্রে যে বৃষ্টিপাতের বন্টন দেখানো হয় সেই লাইনকেই বলা হয় আইসোহেডস লাইন। পরের প্রশ্ন, দ্য নর্মাল ডেট অব অনসেট অব দ্য সাউথ ওয়েস্ট মনসুন ইন সাউথ বেঙ্গল ইজ। তাহলে দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগমনের যে সাধারণ তারিখ সেটা কোনটি? এ, 1 থেকে 5ই জুন। বি, 5 থেকে 10ই জুন। সি, 10 থেকে 15ই জুন। ডি, 15 থেকে 20 জুন। তো আমরা জানি যে কলকাতায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগমনের সময় হচ্ছে 7 জুন। তাহলে দক্ষিণবঙ্গে এই ডেটটাকে যদি আমরা মৌসুমী বায়ু আগমনের কাল হিসাবে ধরি, তাহলে এই অপশান অনুযায়ী সঠিক উত্তর হবে অপশান বি, 5 থেকে 10ই জুন। নেক্সট, which one of the following is correctly matched in terms of average annual rainfall in millimeter? গড় বৃষ্টিপাতের পরিমাণ অনুযায়ী নিচের কোন তথ্যটি সঠিক? অপশানগুলি দেখি। এ, কলকাতা 1200 মিলিমিটার। বি, দিল্লি 800 মিলিমিটার। সি, বিকানির 100 মিলিমিটার। ডি, শ্রীনগর 400 মিলিমিটার। তো এখানে আমি একটা চার্টের মধ্যে দিয়ে দিয়েছি যে কোন জায়গায় কত মিলিমিটার বার্ষিক বৃষ্টিপাত ঘটে। তো দেখো, কলকাতায় হচ্ছে 1582 মিলিমিটার, দিল্লিতে 797.3 মিলিমিটার, বিকানিরে 260 মিলিমিটার,
শ্রীনগরে 720 মিলিমিটার। তো এই অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, দিল্লি 800 মিলিমিটার। মোটামুটি এটাই কাছাকাছি আছে, এ কারণে এটাকেই ধরা হচ্ছে। তো নেক্সট দেখো, দ্য ম্যাক্সিমাম ভ্যারিয়েবিলিটি অফ অ্যানুয়াল রেইনফল ইন ইন্ডিয়া অকার্স ইন, ভারতবর্ষে বার্ষিক বৃষ্টিপাতের বৈষম্য সবচেয়ে বেশি দেখা যায় কোথায়? অপশান এ, দ্য মেঘালয় প্লেটু রিজিয়ন, বি, দ্য গঙ্গা প্লেন রিজিয়ন, সি, দ্য থার ডেজার্ট রিজিয়ন, ডি, দ্য পেনিনসুলার রিজিয়ন। তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, দ্য থর ডেজার্ট রিজিয়ন। ভারতের মরুভূমি অঞ্চলে প্রায় 40% বার্ষিক বৃষ্টিপাতের বৈষম্য লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, লো রেইনফল ইজ এক্সপিরিয়েন্সড ইন তামিলনাড়ু ডিউরিং দ্য সাউথ ওয়েস্ট অর সামার মনসুন বিকজ, তামিলনাড়ুতে গ্রীষ্মকালে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে খুব কম বৃষ্টিপাত হওয়ার কারণ? এ, তামিলনাড়ু ইজ সিচুয়েটেড ইন আ রেইন শ্যাডো এরিয়া, তামিলনাড়ু বৃষ্টিচ্ছায়া অঞ্চলে অবস্থিত। বি, উইন্ড ব্লোজ ফ্রম ল্যান্ড টু সি, বায়ু ভূমিভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। অপশান সি, টেম্পারেচার ইজ অ্যাবনর্মালি হাই, তাপমাত্রা মাত্রাতিরিক্ত বেশি। ডি, লো ময়েশ্চার ইন দ্য এয়ার, বাতাসে খুব কম পরিমাণে আর্দ্রতা থাকে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, তামিলনাড়ু ইজ সিচুয়েটেড ইন আ রেইন শ্যাডো এরিয়া, অর্থাৎ তামিলনাড়ু হচ্ছে বৃষ্টিচ্ছায়া অঞ্চলে অবস্থিত। নেক্সট, what type of rainfall occurs during the winters in the northwestern part of India? তো ভারতের উত্তর পশ্চিম অংশে শীতকালে কি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যায়? এ, স্টর্মি, বি, সাইক্লোনিক, সি, রিটার্নিং মনসুন, ডি, ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস। রাইট আনসার হচ্ছে অপশান ডি, ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস বা পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতকালে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, হাইয়েস্ট হিউমিডিটি ইজ ফাউন্ড ইন দ্য অ্যাটমসফিয়ার ডিউরিং দ্য রেইনি সিজন ইন দ্য, বর্ষাকালে বায়ুমণ্ডলে সবথেকে বেশি বাষ্পীভবন কোন সময় দেখতে পাওয়া যায়? এ, মিডনাইট, বি, ইভিনিং, সি, নুন, ডি, মর্নিং। তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, মর্নিং, অর্থাৎ সকালে। রেইনফল ইজ মেজার্ড বাই, বৃষ্টিপাত কিসের সাহায্যে মাপা হয়? এ, রেইন গেজ, বি, থার্মোমিটার, সি, অ্যানিমোমিটার, ডি, নান অফ দিস। তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, রেইন গেজ। নেক্সট, ডিউরিং দ্য উইন্টার্স লো অ্যাটমসফিয়ারিক প্রেশার বেল্ট ইজ ফাউন্ড ইন দ্য, অর্থাৎ শীতকালে নিম্নচাপ বলয় কোথায় লক্ষ্য করা যায়? এ, ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, ভারতের পশ্চিম অংশে। বি, ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগরে। সি, অ্যারাবিয়ান সি, আরব সাগরে। ডি, বে অফ থাইল্যান্ড, থাইল্যান্ড উপসাগরে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ইন্ডিয়ান ওশানে। পরের প্রশ্ন, ডিউরিং দ্য উইন্টার্স উইন্ড ব্লোজ ফ্রম, অর্থাৎ শীতকালে বায়ু প্রবাহিত হয়। এ, ওয়েস্ট টু ইস্ট ইন দ্য গ্রেট প্লেন, বৃহৎ সমভূমি অঞ্চলে পশ্চিম থেকে পূর্ব দিকে। বি, ল্যান্ড টু ল্যান্ড, ভূমিভাগ থেকে ভূমিভাগে। সি, ল্যান্ড টু ওয়াটার, ভূমিভাগ থেকে জলভাগে। ডি, ওয়াটার টু ল্যান্ড, জলভাগ থেকে ভূমিভাগে। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ল্যান্ড টু ওয়াটার। Which place is known as চেরাপুঞ্জি of ছত্তিশগড়? ছত্তিশগড়ের চেরাপুঞ্জি নামে পরিচিত কোন স্থান? এ, অম্বিকাপুর, বি, দুর্গ, সি, বাস্তার, ডি, পাঁচমারি। তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অম্বিকাপুর। Which one of the following states receives the highest rainfall during winter months? নিচের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে
শীতকালে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? এ মিজোরাম, বি উত্তরাখণ্ড, সি তামিলনাড়ু, ডি বিহার। সঠিক উত্তর হচ্ছে অপশন সি তামিলনাড়ু। The northeast monsoon during the winters helps to heavy rainfall gets humid air from the। তো উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে শীতকালে যে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটে তার জন্যে জলীয় বাষ্প বায়ু কোথা থেকে সংগ্রহ করে? এ বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর, বি অ্যারাবিয়ান সি আরব সাগর, সি ইন্ডিয়ান ওশান ভারত মহাসাগর, ডি বে অফ থাইল্যান্ড উপসাগর। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর থেকে সংগ্রহ করে। AM climate stands for। AM জলবায়ু বলতে বোঝানো হয় এ হিউমিড ট্রপিক্যাল ক্লাইমেট, বি ট্রপিক্যাল হিউমিড অ্যান্ড ড্রাই ক্লাইমেট, সি মনসুন ক্লাইমেট, ডি ড্রাই সামার্স। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি মনসুন ক্লাইমেট। তো লাস্ট ভিডিওয়ে কোপেনের ক্লাইমেটিক ক্লাসিফিকেশন পড়ার সময় আমরা এই ধরনের জলবায়ু অঞ্চলের নামগুলো পেয়েছি। তো এই ভিডিওটার লিঙ্ক আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যদি এই বিষয়টা সম্পর্কে তোমরা ডিটেলসে জানতে চাও দেখে নিতে পারো। পরের প্রশ্ন, BWH ক্লাইমেট স্ট্যান্ডস ফর, অর্থাৎ BWH এই সিম্বলের মাধ্যমে কোন জলবায়ু অঞ্চলকে বোঝানো হচ্ছে? এ সাভানা ক্লাইমেট, বি হট ডেজার্ট ক্লাইমেট, সি কোল্ড ডেজার্ট ক্লাইমেট, ডি নান অফ দিস। সঠিক উত্তর হচ্ছে অপশান বি হট ডেজার্ট ক্লাইমেট, উষ্ণ মরু জলবায়ু অঞ্চলকে বোঝানো হয়েছে। তো নেক্সট আজকের ভিডিও শেষ প্রশ্ন দেখে নেব। স্টেপ ক্লাইমেট ইজ ফাউন্ড ইন হুইচ পার্ট অব রাজস্থান? তো রাজস্থানের কোন অংশে স্টেপ জলবায়ু লক্ষ্য করা যায়? এ ইস্ট অব আরাবল্লী, আরাবল্লীর পূর্ব দিকে, বি বিটুইন হাদোতি অ্যান্ড ভোরাট প্লেটুস, হাদোতি এবং ভোরাট মালভূমির মধ্যবর্তী অংশে, সি বিটুইন আরাবল্লী অ্যান্ড ওয়েস্টার্ন এরিড জোন, আরাবল্লী পর্বত এবং পশ্চিম দিকের যে উষ্ণ অঞ্চল আছে তার মধ্যবর্তী অঞ্চলে, ডি ইন সাউথ রাজস্থান, রাজস্থানের দক্ষিণ অংশে। তো এই সঠিক উত্তর হচ্ছে অপশান সি বিটুইন আরাবল্লী অ্যান্ড ওয়েস্টার্ন এরিড জোন। ভারতের জলবায়ু সম্পর্কিত প্রশ্ন উত্তর পর্ব আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। বাই।